আজিজ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিক পেজ নাম্বার 345 এবিটিএ টেস্ট পেপার সলভ করব, এমসিকিউ এসএকিউ। হিস্টোগ্রাফি কথার অর্থ হলো ইতিহাস রচনা তত্ত্ব। ইতিহাস চর্চায় সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছে অ্যানালস গোষ্ঠী। জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। কোন পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়েছিল? এটা হবে তত্ত্ববোধিনী পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। মেদিনীপুরে লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মৃতপ্রায় সামন্ততন্ত্রে মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। বাংলা গ্যাজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো? ইংরেজি ভাষায়। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। খেদা আন্দোলন হয়েছিল গুজরাটে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বুড়িমা। বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধন দিবস পালনের আবেদন জানিয়েছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নারী কর্মমন্দির এর প্রতিষ্ঠাতা ছিল উর্মিলা দেবী। বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। অ্যানলিহিশন অব দ্য কাস্ট গ্রন্থের লেখক ছিলেন বি.আর. আম্বেদকর। জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়? গণভোটের মাধ্যমে। এরপরে বিভাগ খ, কাওয়ালির শিল্পকলা কোন ধারার সাথে যুক্ত? শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চার ইতিহাস। গৌতম ভদ্র কোন ঘরানার ঐতিহাসিক? নিম্নবর্গের ঐতিহাসিক। এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে? হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। এরপরে ঠিক ভুল। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় মধুসূদন রায়ের প্রেস থেকে। এটা ঠিক। দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীর দেশ। এটা ভুল। সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ প্রবর্তন করেন। ঠিক। লাহোর ষড়যন্ত্র মামলাতে ভগৎ সিংয়ের ফাঁসি হয়। ঠিক। স্তম্ভ মেলাও। ভারতীয় গণনাট্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি মদনমোহন তর্কলারকার। রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ, মদনমোহন তর্কালঙ্কার, পাখি সব করে রব। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1934, ভারতীয় গণনাট্য 1943। এরপরে ব্যাখ্যা বিবৃতি। শ্রীরামকৃষ্ণ আদর্শ লোকসমাজে জনপ্রিয়তা লাভ করেছিল। তিনি ধর্মের পরিশুদ্ধি চেয়েছিলেন। তিনি নব্য বেদান্তবাদকে কাজে লাগান। তার আদর্শ ছিল সহজ সরল ও সমন্বয়বাদী। এটা হবে ব্যাখ্যা 3। রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 1, পাশ্চাত্য শিক্ষার সমালোচনার উদ্দেশ্যে, উপনিবেশিক প্রশাসনকে সমালোচনার উদ্দেশ্যে, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। ব্যাখ্যা 3। গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি। গান্ধীজি ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের সমর্থক ছিল। গান্ধীজি জমিদার শ্রেণীকে খুব ভয় পেতেন। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের সমর্থক ছিল। আচ্ছা, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে।
ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করতে, ভারতে কৃষক আন্দোলনের গতি স্তব্ধ করতে, ভারতে শ্রমিক আন্দোলনের গতি স্তব্ধ করতে। এটা ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করতে।